কিন্তু মসজিদ ঘরের একটা ইট খসে যাবে বাংলার মুসলমান এটা সহ্য করতে পারে না। আপনারা দেখতেছেন ইদানিং বলে চিন্তা নিয়ে আসতেছে ভারতের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হামলা করা হচ্ছে। ভারতের এক মুসলমান ইরানের ভিতরে কোরআন শরীফে তেলাওয়াত করেছে, তার দাবি করে তারা মারা শুরু করেছে। আমরা চাই আমরা স্বতন্ত্র থাকতে হবে। বাংলাদেশে বহু ভারতীয় দালাল রয়েছে, বহু ভারতীয় দালাল রয়েছে। আমাদের সরকার করতে চাও যে আপনারা সরকার হয়ে যান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম। ভূমিকা ছাড়াই আমি দুই একটি কথা বলবো। প্রথমত বিষয় হচ্ছে প্রত্যেকটা মুসলিমের অন্তরে অন্তরস্থল থেকে এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা মুসলমানের জন্য যুদ্ধ করা ফরজ, ঠিক কিনা? জিহাদি চেতনা যে ব্যক্তির ভিতরে থাকবে না সে মুসলমানদের ভিতরে মুনাফিকের কাতারে যাবে। আমরা স্বল্প অবস্থায় প্রস্তুত থাকবো। আজ ভারত আমাদেরকে যুদ্ধের জন্য করা যাচ্ছে, জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের রক্ত এক বিন্দু পরিমাণ ঠান্ডা থাকবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নিরাপদ না হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে সবাই আমরা একত্রিত হতে সুনিশ্চিত যে ইসলামের বিজয় সুনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদের বিজয় দান করেন তখন সব কিছুর ব্যবস্থাপনা উপাদান উপকরণ সবকিছুর পরিবেশ তিনি তৈরি করে দেন। তুমি আমাদের কাছ থেকে যত রক্ত নিতে চাও না যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, হে মুসলমান জাতি, যতক্ষণ না আমরা এই কথা বলতে শিখো জানলে তুমি আমাদের রক্ত ততক্ষণ পর্যন্ত নাও যতক্ষণ না তুমি সন্তুষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত এই দিন বিজয় হবে না। এই দিন বিজয় সুনিশ্চিত কাজের মাটিতে নয়, শুধু সারা বিশ্ব ইসলামের কালিমার পতাকা উড়িয়ে মধ্যে করে চলতে হবে। আজকে দ্বিতীয় কাজা হিসেবে আমাদেরকে আহ্বান করতেছে আমাদের হিন্দুস্তান। ভারতীয় মহাদেশে দ্বিতীয় কাজের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। দিনে দুপুরে মুসলমানদেরকে খুবই হত্যা করা হচ্ছে, সেখানে মামুনদের সীমাহানি করা হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে এভাবে তাদেরকে তারা হত্যা করা হচ্ছে। সম্মানিত হিন্দু জনতা, বিজয় সুনিশ্চিত। শুনে রাখো ইসলামের বিজয় এখন হচ্ছে তাওহীদ আর জিহাদের মধ্যে। তাওহীদ আর জিহাদের বিকল্প ইসলামের বিজয় হবে না। এদের সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে বিশ্বের মুসলমান এক হয়ে যাও, তাওহীদের ছেড়ে তোলে জিহাদের ছেড়ে তোলে আসো। যেমন আফগানিস্তানের মুসলমানরা তাওহীদের পক্ষে জিহাদের ছেড়ে তোলে এসে তারা বিজয় সুনিশ্চিত করেছে, তারা ইসলামের শাসন প্রতিষ্ঠিত করেছে। অতএব সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে শুধু তাওহীদ আর জিহাদের ছেড়ে তোলে এসে ইসলাম বিজয় করতে হবে। আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? সকল প্রকার পণ্য আমরা বর্জন করবো আজকে থেকে আমাদের ভাইদের রক্তের এক ফুটা আমরা ফুটা দিতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সম্মানিত তাওহীদি মুসলিম উম্মাহ, আমি আপনাদের সকলের খেদমতে একটা কথা বলতে চাই। আজকের এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমার ভাই আপনাদেরকে বলতে চাই এখানে উপস্থিত নাই, বরং আমরা আছি এখন আমার কাজার নির্মমভাবে নির্যাতিত নিষ্পেষিত সেই মুসলিম ওই যে শিশু সন্তানেরা যারা হত্যা হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, আজকে নবরাত জমিনে নয় বরং তাদের সাথে ময়দানে থাকলে যে পরিমাণ সবাই আমরা সেই সবের বাকি হচ্ছি। দিনের কথা শুনে আনছি। আস্তে আস্তে আজকের যে সত্য সংবাদ, প্রায় 350 মুসলিম উম্মাদেরকে নির্যাতিত ভাবে নিষ্পেষণ ভাবে হত্যা করা হয়েছে, রক্তে রঞ্জিত করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে চাই এই রক্তে রঞ্জিত এই সময়টাকে আল্লাহ তাআলা তাদের জন্য বিজয় দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অভয়নগরবাসী, সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকে এক
এক হৃদয় বিদারক অবস্থায় এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি গাজায় ওদের মুসলিম ভাইদের উপর এক নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে। ইসরায়েল জাতিসংঘের মধ্যস্থতায় আমাদের এই এক শান্তি চুক্তির বার্তা দিয়েছিল। এই শান্তি চুক্তিকে লঙ্ঘন করে মানুষ রূপী এক অমানুষের পরিচয় দিয়েছে ইসরায়েল। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا الله আমাদের জীবনে গুনাহ মাফ করে দিন يا الله يا الله يا الله ফিলিস্তিন গাজাবাসীদেরকে আল্লাহ আপনার কুদরতে পায়ের পরে রাখুন আল্লাহ কত রক্ত দেবে আল্লাহ আল্লাহ যদি রক্ত দরকার আল্লাহ আমাদের রক্ত নেন আল্লাহ দান করুন আল্লাহ বিজয় দান করুন মুসলিম শক্তিগুলোকে আল্লাহ এক হয়ে নেক হয়ে একসঙ্গে আল্লাহ জালেমের বিরুদ্ধে লড়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ বিভিন্ন মুসলিমদের শুধু বিবৃতি দিচ্ছে কিন্তু তারা মাঠে ময়দানে আসতেছে না। অথচ যদি আজ ফিলিস্তিন ধ্বংস হয়ে যায় এবং গাজা ধ্বংস হয়ে যায় এভাবে মানে লেবানন ধ্বংস হয়ে যায় পার্শ্ববর্তী দেশ সৌদি আরব অন্যান্য দেশও রক্ষা পাবে না। আল্লাহ জালেমদের চক্রান্ত অনুভব করান সবাইকে তৌফিক দান করুন এই অনুভূতিটুকু মুসলমানদের মধ্যে দান করুন আল্লাহ আল্লাহ পরিষদে আল্লাহ মসজিদ আকসা মুসলমানদের মসজিদ আল্লাহ এই মসজিদকে মসজিদ মুসলমানদের হাতে আপনি এনে দেন আল্লাহ হাতে এনে আল্লাহ আল্লাহ জীবন গাজাকে আল্লাহ বিজয় দান করুন বিজয় দান করুন আল্লাহ বিজয় দান করুন রোজা রেখে আমরা রোজা মুখে আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ আপনি বিজয় দান করুন আল্লাহ আল্লাহ দোয়াকারী কবুল করুন আল্লাহ ভারত সহ আল্লাহ যে সমস্ত ইসলাম বিদ্বেষী দেশগুলো আল্লাহ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ এদেরকে সাহেস্তা আপনি করে দিলে আল্লাহ আল্লাহ যেভাবে সাহেস্তা হলে আল্লাহ সাহেস্তা করলে আর সাহেস্তা হয় আল্লাহ আপনি সেভাবে সাহেস্তা করে দিন আল্লাহ আমাদের দোয়া করে যান কিছু বাচ্চার সালুসিরা কবুল করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين